হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন তন্দুরি মালাই টিক্কা রেসিপি। তাও আবার গ্যাসের চুলাতেই বানাবো। হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো রেসিপিটা বানাবার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি জিরে, ধনে, আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা, দুটো মতো এলাচ, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ। আপনারা চাইলে যে কোনো একরকম গোলমরিচও কিন্তু নিতে পারেন। তো মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে পাউডার করে নেব। আর এখানে আমি নিয়েছি চিকেন, অবশ্যই বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, আর যে মশলাটা আমি তৈরি করলাম এখন সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টক দই। তো বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন, তবে এখানে আমি যে মশলার পরিমাণটা দিচ্ছি এটা 500 গ্রাম পর্যন্ত আপনারা করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম টক দই, আদা রসুনের পেস্ট, একটু দিয়ে দিয়েছি দুধের সর, আর একটু সর্ষের তেল। তো বন্ধুরা, খুবই সহজ উপকরণগুলো, খুবই কমন উপকরণ, দেখে বুঝতেই পারলেন। তো এই উপকরণগুলো দিয়েই আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, কম করে 30 মিনিট। আর যদি হাতে টাইম থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে চিকেনটাকে 30 থেকে 40 মিনিটই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো 30-40 মিনিট পর আমি এবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখানে আমি দেখুন কিছু উডেন স্টিক নিয়েছি, বা সরু সরু এই যে কাঠিগুলো নিয়েছি, এগুলো যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন। তো এই কাঠিগুলো দেখুন আমি একটু গ্লাসে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতো। কেন ভিজিয়ে রেখে দিয়েছি সেটা আমি একটু আপনাদের পরে বলছি। তার আগে চলুন চিকেনের পিসগুলো এই কাঠির মধ্যে একটু গিতে নিই। তো বন্ধুরা, এখানে আমি যে কাঠিটা নিয়েছি খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের কাঠি। তো কোনোটায় 4 পিস, কোনোটায় 3 পিস এরকমভাবে চিকেন যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে গিতে নেবেন। আর বন্ধুরা, এখানে যে মশলাটা আছে, মশলাটা অবশ্যই কিন্তু চিকেনের গায়ে লেগে থাকে, যেন একদমই ঝরাবেন না। তো সমস্ত কাঠিগুলো আমার ভরে নেওয়া হয়ে গেছে চিকেনের পিস দিয়ে, আর কিছুটা মশলা রয়ে গেছে। তো 500 গ্রাম মতো যদি এখানে চিকেন থাকতো ঠিকঠাকই হয়ে যেত। তো যাই হোক, এখানে দেখুন একটা তাওয়ার মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে আমি এবার কাঠিগুলো বা চিকেনগুলো এখানে বসিয়ে দিচ্ছি। একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে, খুব বেশি তেল দেবেন না, অল্প করে তেল দিয়ে এটা করবেন। তো একটা সাইড হয়ে যাওয়ার পর আমি হাতে করেই আবার কাঠিগুলোকে দেখুন উল্টে দিচ্ছি। এটাই কারণ ছিল এই গ্লাসের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখার, কেন কি না কাঠিগুলো যথেষ্ট পরিমাণে পানি টেনে নিয়েছে, তার জন্য এখানে আমি হাতে করে এটা করতে পারছি। এমনকি এগুলো যখন আমরা গ্যাসের চুলার মধ্যে কয়লার মধ্যে সেঁকবো তখনও কিন্তু কাঠিগুলো পুড়বে না। কেন? এই জন্যই পানিতে ভিজিয়ে রেখে দিতে বলেছিলাম। তো 5 মিনিট করে 10 মিনিট আপনারা এক সাইড 5 মিনিট আর অন্য সাইডটাও 5 মিনিট করে 10 মিনিট আপনারা সেঁকে নেবেন চিকেনগুলোকে। তো আমার চিকেনগুলো সেঁকে নেওয়ার পর আমি তুলে নিয়েছি। আর যে এক্সট্রা যে মশলাগুলো দেখুন ফ্রাই প্যানের মধ্যে পুড়ে গেছে, তো এইগুলো কিন্তু অবশ্যই একটু তুলে নেবেন, তাতে করে আপনারা সেকেন্ড ব্যাচটা খুব ভালোভাবে কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন তাহলে। তো দেখুন এখানে তেলটা আমার অলরেডি আছে, তো তার জন্য আমি এখানে আর তেল দিলাম না, যেহেতু আমার স্টিক আর বেশি নেই। তো যদি আপনাদের মনে হয় তেল লাগবে তাহলে আবার তেল দিয়ে আপনারা সেকেন্ড ব্যাচটা করতে পারেন। তো সেকেন্ড ব্যাচটা হয়ে যাওয়ার পর এখানে আমি কয়েকটা কয়লার টুকরো আমি একটু গ্যাস ওভেনের উপরে একটু বসিয়ে দিয়েছিলাম, যেগুলো আগুন ধরে গেছে দেখুন। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবং কয়লাগুলো জ্বলছে। তো এই কয়লাগুলোর উপরেই আমি এবার স্টিকগুলোকে সেঁকে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে, কালার আসবে, মশলা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো আপনারা চাইলে একটু কাঁটা চামচের সাহায্য নিতে পারেন, যেমন আমি এখানে করে নিচ্ছি। তো খুবই সহজ, আপনারা করে নিতে পারবেন। আর যেহেতু আমি কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আর পুড়বেও না। তো বন্ধুরা, দেখিয়ে নিলেন রেসিপিটা কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম, কত সহজ কিছু উপকরণ দিয়ে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার, সহজ কিছু উপকরণ দিয়ে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু মেয়োনিজ বা তান্দুরি সস কিছু থাকে বা টমেটো সস, সেটা দিয়েও খুবই ভালো লাগবে। বা ধনেপাতা দই দিয়ে একটা সস বানানো যায়, সেটা দিয়েও খুব ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন।